শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে সঙ্গে সঙ্গে ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়ে ফুলকপি রয়েছে, ডাঁটাগুলো থাকে সেগুলো রয়েছে, জলপাই, শোল মাছ ভুনা করা হয়েছে। আইটেমগুলো হচ্ছে শীতকালীন মাছ সবজি এইসব দিয়ে রান্না করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও কিছু স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে এখানে দেখুন, এটা হলো একটি শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে সঙ্গে ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। এখানে দেখুন, এই যে দেখা যাচ্ছে ফুলকপি রয়েছে, সঙ্গে ঢেঁড়স, মূলা, তারপরে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো রয়েছে, জলপাই, আলু, সিম, আরও বিভিন্ন শীতকালীন সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছে। আর ইলিশ মাছ দেওয়া হয়েছে, এই কারণে এই সবজিটি খেতে অনেক বেশি সুন্দর হয়েছে আর মজা হয়েছে। তো আমাদের শীতকাল এলে প্রায় প্রতি বছরই বাসায় এরকম একটি সবজি রান্না করা হয়। এটা অনেকটা সবজি না, মানে সবজিও বলা চলে, আবার চচ্চড়ি বলা চলে। তো এটা দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা এরকম একবার হলেও ট্রাই করবেন। বিভিন্ন শীতকালীন সবজি দিয়ে, ফুলকপি আরও অন্যান্য কিছু দিয়ে এরকম ইলিশ মাছের মাথা ছোট করে কেটে নিয়ে তারপরে এরকম চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই এরকম একটি বানিয়ে খাবেন রেসিপি। তো এরপর চলে যাব নেক্সট রেসিপিতে। এই যে দেখুন, নেক্সট রেসিপিটি হলো শোল মাছ ভুনা করা হয়েছে, আর সঙ্গে মাথা, লেজা সব কিছুই দিয়ে শোল মাছ আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভুনা করা হয়েছে। আজকে সব আইটেমগুলো হচ্ছে শীতকালীন মাছ সবজি এইসব দিয়ে রান্না করা হয়েছে। এই যে দেখুন, অনেকটাই লাল লাল করে রান্না করা হয়েছে, পুরো মাংসের মতো সেন্ট বেরোচ্ছিলো এই মাছগুলো থেকে। খেতেও খুব দারুণ হয়েছে শোল মাছের ভুনা।